প্রস্তাবিত বৈঠকের জন্য নির্ধারিত সময়সীমা অনেকক্ষণই পেরিয়ে গিয়েছে। সময় ছিল 5টা, ঘড়িতে এখন 5টা বেজে 28 মিনিট। এখনো পর্যন্ত বাস ছাড়েনি, যদিও বাসের ভেতরে একের পর এক জুনিয়র ডাক্তাররা তারা উঠেছেন বলে জানা যাচ্ছে। French artistry in perfumes. Never let go. সরাসরি হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন। হিন্দোল, আমি দেখতে চাইবো ছবিটা, কতক্ষণে গড়াবে বাসের চাকা? একেবারে শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি তোমাকে বলবো, কেননা তোমাকে দেখাবো সেই ছবি। ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ 30 জনের প্রতিনিধি দল জুনিয়র চিকিৎসকদের, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটে পৌঁছানোর জন্য ইতিমধ্যেই বাসে উঠে পড়েছেন। এবং যে টানাপোড়েন চলছিল এবং মেল প্রত্যুত্তরে রাজ্য সরকারের তরফ থেকে মেল, সমস্ত বিষয় কিন্তু কাটিয়ে উঠে অবশেষে জুনিয়র চিকিৎসকেরা আবারও তারা যাচ্ছেন বৈঠকের জন্য 5 দফা দাবি নিয়ে। এবং সেই 5 দফা দাবি নিয়ে চিকিৎসকেরা ইতিমধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছেন, অর্থাৎ কিনা জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু বাসে উঠেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বাসের চাকা গড়াবে এবং কালীঘাটের উদ্দেশ্যে তারা যাবেন। কিন্তু গতবার যে চিত্র দেখা গিয়েছিল যে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়, এবারে কিন্তু সেই বিষয়টা সামনে থাকছে না, কেননা জুনিয়র চিকিৎসকেরা যে কটা শর্ত দিয়েছিলেন 3টি শর্তের মধ্যে প্রথমটি নয় দ্বিতীয়টি, এবং দ্বিতীয়টিও যদি মানা সম্ভবপর না হয় রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে তৃতীয় যে প্রস্তাব সেই শর্ত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মানা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তারা কিন্তু বাসে উঠেও পড়েছেন। এই বাসে করেই তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে যাবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, সমস্ত বিষয় কাটিয়ে যদি বৈঠক আজ হয়, যদি বৈঠক ভেস্তে না যায়, তাহলে যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি কি আদৌ পূরণ হবে এবং সেই 5 দফা দাবি কি মেনে নেওয়া হবে কি হবে না, সেটা কিন্তু সময় বলবে। এবং সেই কারণে যে চিত্র দেখা যাচ্ছে, ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু উঠে পড়েছেন। আমরা কথা বলবো, ফলপ্রসূ হবে। আজকেও আমরা একই রকম ভাবে 5 দফা দাবি নিয়েই যাচ্ছি এবং আমাদের সাথে আমাদের স্টেনোগ্রাফারও থাকছে, যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে। আমরা আমাদের দাবি ছিনিয়ে আনতেই যাচ্ছি। আমরা আশা করব মুখ্যমন্ত্রীও আমাদের সাথে একইভাবে আলোচনায় থাকবেন। আমাদের সদিচ্ছা আছে, ওনারও সদিচ্ছা উনি প্রকাশ করালেই আমরা আলোচনা করতে পারবো। সদিচ্ছা রয়েছে, সেটা কিন্তু জুনিয়র চিকিৎসকদের কথা একেবারে স্পষ্ট। এবং তোমাকে দেখাবো যখন এই চিত্র, সেখানে কিন্তু তখন অগণিত মানুষ তারা কিন্তু ইউ ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন। সেই চিত্রে উঠে আসছে বাসের পাশে সাধারণ মানুষজন, তারা কিন্তু রীতিমতো জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন। যে চিত্র গত 1 মাস ধরে দেখা গিয়েছে, সাধারণ মানুষজন জুনিয়র চিকিৎসকদের পাশে, তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। রাত জাগো কর্মসূচি হয়েছে, বিভিন্ন মিছিল মিটিং সে তেমন কিন্তু হয়েছে এবং তার প্রত্যেকেই কিন্তু আর্জিকরের ঘটনার সে সঠিক যেন তদন্ত হয়, বিচার চাই, সেই দাবি নিয়ে সাধারণ মানুষজন চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। গতকালও যে চিত্র দেখা গিয়েছিল যে নার্সেরা তারা কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে সাধারণ মানুষও সেই মহামিছিলে সামিল হয়েছিলেন। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে যখন আলোচনার প্রস্তাব আবারও জুনিয়র চিকিৎসকদেরকে দেওয়া হয় এবং তারপরে কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে 3টি শর্ত সামনে আনা হয়, রাজ্য সরকারের সামনে রাখা হয়। এবং সেই 3টি শর্তের মধ্যে তারা বলেন যদি প্রথমটা পূরণ করা সম্ভব না হয়, তাহলে দ্বিতীয়টাও যদি সম্ভবপর না হয় রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু তৃতীয় যে শর্ত, অর্থাৎ কিনা কার্য বিবরণী দুতরফ থেকেই কিন্তু স্বাক্ষর করতে হবে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকেরা তাতে সহমত, যে বিষয়টা পাঠিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের তৃতীয় যে শর্ত, সেই শর্তকে কিন্তু সহমত পোষণ করেছেন। এবং তারপরেও কিন্তু একটা ধোঁয়াশা ছিল যে কার্য বিবরণী কি দুতরফ থেকেই লেখা হবে এবং দুতরফেরই স্বাক্ষর থাকবে এবং সেই দুতরফে এটা করা হবে কি না, সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করার বিষয় নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন ওঠে। তার ক্ষেত্রে আবারও পাল্টা মেল করা হয় এবং তুমি দেখতে পাচ্ছ যেখানে বাস প্রস্তুত, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে, বিধাননগর কমিশন
নয়াটের পুলিশের তরফ থেকে তাকে সেখানে কিন্তু পাইলট কার প্রস্তুত রাখা হয়েছে। সেই পাইলট কার যেমন রয়েছে, তার পাশাপাশি একটি টেল কার সেখানে রয়েছে। পুলিশ একেবারে প্রস্তুত, জুনিয়র চিকিৎসকেরা তারাও কিন্তু বাসের মধ্যে উঠে পড়েছেন। এখন শুধু বাসের চাকা গড়ানোর অপেক্ষায়। আবারও মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে আলোচনায় বসার জন্য তারা যেটা বলছেন, জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তারা সদিচ্ছা নিয়েই কিন্তু তারা যাচ্ছেন। অবশেষে আজ সেই বৈঠক হয় কিনা, গত দুবার কিন্তু সেই বৈঠক নবান্নে ভেস্তে গিয়েছিল, মুখ্যমন্ত্রীর বাসভবনে ভেস্তে গিয়েছিল। আজ সেই বৈঠক হয় কিনা, যে 5 দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকেরা বৈঠক চেয়েছিলেন, এবং যেখানে দেখতে পেয়েছিলাম যে স্বাস্থ্য ভবনে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র চিকিৎসকদের মধ্যে পৌঁছে গিয়েছিলেন। তিনিও বলেছিলেন তাদের, অর্থাৎ কিনা জুনিয়র চিকিৎসকদের যে দাবি, সেই দাবি তিনি মেনে নেবেন কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, তাকে একটু সময় দেওয়া হোক, এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টত জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে। তারপরেই কিন্তু খানিকটা বরফ গলে, তারপরে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে লাইভ স্ট্রিমিং নিয়ে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এবং দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই বৈঠক ভেস্তে গিয়েছিল। কিন্তু আবার রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয় যে তারা কিন্তু আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে, এবং সেই বার্তা আসার পরেই, মুখ্য সচিবের তরফ থেকে সেই বার্তা আসার পরে তারপরে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু আবারও প্রস্তুতি নেন। এবং যে বিষয় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 4:45টার মধ্যে জুনিয়র চিকিৎসকদেরকে পৌঁছতে হবে, কিন্তু এই যে 3টে শর্ত, সেই 3টে শর্তের সাপেক্ষে রাজ্য সরকার যে প্রত্যুত্তর পাঠায়, সেই প্রত্যুত্তর পাঠাতে খানিকটা সময় চলে যায়। অর্থাৎ সেই নির্ধারিত সময়, অর্থাৎ 5টা থেকে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক 5টার পরে, অর্থাৎ কিনা সময় অতিবাহিত হয়ে গেলেও সেই বৈঠক সম্ভবত হবে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং বাস কিন্তু ইতিমধ্যেই বাসের চাকা গড়াতে শুরু করলো। বাস কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত, এবং সেই প্রস্তুতি দেখাচ্ছি, ক্যামেরা পার্সন অপূর্ব সেই ছবি দেখাচ্ছে সরাসরি। পাইলট কার সামনে রয়েছে, বাস রয়েছে, বাসের মধ্যে 30 জন প্রতিনিধি জুনিয়র চিকিৎসক যারা কিন্তু সেই বৈঠকে উপস্থিত হবেন, যারা গতবারের বৈঠকে উপস্থিত ছিলেন, সেই সব জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু বাসের মধ্যে চলে এসেছেন। এবং যে চিত্র দেখাবো, যে এই ক্ষেত্রে কিন্তু আজ সদর্থক সেই বৈঠক হয় কিনা, অবশেষে সেই বৈঠক সম্পূর্ণ ফলপ্রসূ হয় কিনা, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এই বৈঠককে ঘিরে যে টানাপোড়েন চলছিল দীর্ঘ সময় ধরে, গতবারেও যে বৈঠককে ঘিরে টানাপোড়েন চলেছিল, অবশেষে বৈঠক ভেস্তে যায়। অবশেষে সেই বৈঠক আজ হয় কিনা সেটা যেমন দেখার, তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকেরা যে 5 দফা দাবি রাখছেন, সেই 5 দফা দাবি রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যেমন রয়েছেন, তার পাশাপাশি সচিবেরা রয়েছেন, সেক্ষেত্রে সেই 5 দফা দাবি আদৌ পূরণ করা সম্ভব কিনা আজই, এবং সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে বৈঠকের শেষে। কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, সাধারণ মানুষজন তারা কিন্তু রীতিমতো এই জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেমন আগেও তারা দাঁড়িয়েছিলেন। এবং গত 1 মাস ধরে যে বিষয়ে দেখা গিয়েছিল, বিভিন্ন মিছিল, রাত জাগো কর্মসূচি, সমস্ত জায়গায় কিন্তু শুধু জুনিয়র চিকিৎসক নয়, নার্স নয়, সাধারণ মানুষ, অগণিত মানুষজন কোনো রকম কোনো দলীয় পতাকা ছাড়া, অনেক সময় দেখা গিয়েছে ভারতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। এবং প্রত্যেকের কিন্তু একটাই দাবি, আরজি করের যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনার কিন্তু দোষীদের সঠিক শাস্তি হোক এবং বিচার চেয়ে কিন্তু সাধারণ মানুষজন এই সব জুনিয়র চিকিৎসকদের পাশে, চিকিৎসক মহলের পাশে তারা দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষজনও তারাও চাইছেন যে এই ঘটনার কিন্তু তদন্ত প্রক্রিয়া যেন সঠিকভাবে হয়।